কোরআনুল কারিমে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর তিনি দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয় এবং অন্যটি লোনা খর। আর তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। প্রশ্ন হচ্ছে, এখানে দুই সাগর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো, মহান আল্লাহ পৃথিবীতে দুই প্রকার সাগর সৃষ্টি করেছেন। এক সর্ববৃহৎ, যাকে মহাসাগর বলা হয়, গোটা পৃথিবী এর দ্বারা পরিবেষ্টিত। পৃথিবীর প্রায় 1/4 এই মহাসাগরের বাইরে উন্মুক্ত, যেই স্থলভাগে সারা বিশ্বের মানুষ বসবাস করে। এই সর্ববৃহৎ সাগরের পানি রহস্যবশত তীব্র লোনা এবং স্বাদহীন। 2. পৃথিবীর স্থলভাগে আকাশ থেকে বর্ষিত পানির ঝর্ণা, নহর, নদ নদী এবং বড় বড় সাগর রয়েছে। এগুলোর পানি মিষ্ট এবং সুপেয়। মানুষের নিজেদের তৃষ্ণা নিবারণে এবং দৈনন্দিন ব্যবহারে এরূপ পানির প্রয়োজন রয়েছে, যা আল্লাহ তাআলা স্থলভাগে বিভিন্ন প্রকারে সরবরাহ করেছেন। প্রশ্ন হচ্ছে, মহাসাগরের পানি লোনা আর ঝর্ণা, নহর, নদ নদী এবং সাগরের পানি মিষ্ট কেন? এর উত্তর হলো, মহাসাগরে স্থলভাগের চেয়ে অনেক বেশি সামুদ্রিক জীব বসবাস করে। সেগুলো সেখানেই মরে, সেখানেই পচে এবং সেখানেই মাটি হয়ে যায়। সমগ্র পৃথিবীর পানি এবং আবর্জনা অবশেষে মহাসাগরেই পতিত হয়। যদি মহাসাগরের পানি মিষ্ট হতো, তাহলে মিষ্ট পানি দ্রুত পচনশীল হওয়ায় 2-4 দিনের মধ্যেই তা পচে যেত। এই পানি পচে গেলে তার দুর্গন্ধে ভূপৃষ্ঠের অধিবাসীদের জীবন ধারণ দুরূহ হয়ে যেত। তাই মহান আল্লাহ তাকে এত তীব্র লোনা, তিক্ত এবং তেজস্ক্রিয় করে দিয়েছেন, যেন সারা বিশ্বের আবর্জনা তাতে পতিত হয়ে বিলীন হয়ে যায় এবং এই পানিতে বসবাসকারী যে সকল সৃষ্ট জীব সেখানে মরে যায়, সেগুলো পচে যেতে পারে, সামান্যতম দুর্গন্ধ যেন সৃষ্টি না হয়। এই যে দেখা যাচ্ছে, উত্তর প্রশান্ত মহাসাগরের পানি এবং আলাস্কার উপসাগরের পানি মিশ্রণ ঘটছে না। দুই সাগরের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। এরকম পৃথিবীর বেশ কয়েকটি স্থানে পাশাপাশি প্রবাহিত পানির মধ্যে স্পষ্ট ব্যবধান খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ব্যবধান? অবশ্য অনেকেই পানির ঘনত্ব এবং এর মধ্যে বিদ্যমান পদার্থের তারতম্যের কারণে এমনটি ঘটে বলে মনে করেন, যাকে ইংরেজিতে বলা হয় হ্যালোক্লাইন। আবার কেউ কেউ বলে থাকেন যে কোরআনে ভুল তথ্য রয়েছে, নাউজুবিল্লাহ। তাদের যুক্তি, বিজ্ঞান প্রমাণ করে নদীর স্রোতের কারণে সাগরের লোনা পানি নদীতে ঢুকতে পারে না, কিন্তু জোয়ারের সময় সাগরের লোনা পানি ঠিকই নদীতে ঢুকে পড়ে। আসল কথা হলো, বিজ্ঞান কোরআনের মাপকাঠি নয়, কোরআন বিজ্ঞানের মাপকাঠি। কারণ বিজ্ঞান পরিবর্তনশীল, এটা প্রমাণিত, কিন্তু কোরআন পরিবর্তনশীল নয়। আবার কেউ কেউ বলে থাকেন, কোরআনে এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি কেন? এর উত্তর হলো, কোরআন যখন নাজিল হয় তখন সাহিত্যের ব্যাপক চর্চা ছিল। যার কথা, যার বই যত সাহিত্যপূর্ণ হতো, যার কথা, যার বই অল্প কথায় বেশি অর্থ বোঝাতো, তার তত মর্যাদা সমাজে ছিল। আর কোরআনকে সবচেয়ে বেশি সাহিত্যপূর্ণ করে সেই সময় নাজিল করা হয়েছে, যে কারণে সকল পণ্ডিত মিলেও তখন কোরআনের অনুরূপ একটি আয়াতও কেউ লিখতে পারেনি। শেষ কথা হলো, কোরআনের শুরুতেই মহান আল্লাহ বলেছেন, এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, ফুল স্টপ। এখানে ইফ কিংবা বাট বলার কোনো সুযোগ নেই।